নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সিম্পলিফিকেশন টপিক নিয়ে এসেছি। 4টে টোটাল সিম্পলিফিকেশন ক্লাস করাবো। আর মোটামুটি PYQ যতগুলো পড়েছে পরীক্ষায় বিগত বছরে, তাছাড়াও কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়ে আমি অল টোটাল যত রকমের কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবগুলো কমপ্লিট করার চেষ্টা করব। 4, 15, 60টা কোয়েশ্চেনে, ঠিক আছে, সিম্পলিফিকেশানে। এরপরে একটা গল্প বলি ক্লাস শুরু করার আগে। একটু তোমাদের সময় নিচ্ছি, 2 মিনিট জাস্ট। এই যে আমি একটা অফলাইনের ব্যাচ শুরু করতে চলেছি 2 সেপ্টেম্বর 10টা থেকে, সকাল 10টা থেকে। এই ব্যাচটার বিশেষত কি? এই ব্যাচটার বিশেষত হলো কি, টোটাল 26টা ক্লাসের মধ্যে ম্যাথ রিজনিং পুরাটা কমপ্লিট করানো হবে। 2 দিন সপ্তাহে ক্লাস হবে। এবার আমি টোটালি পরীক্ষার আগে 10-15 দিন আগে পর্যন্ত আমি টোটালি 26টা ক্লাস করাবো। পরীক্ষার আগে মুহূর্ত নয়, 10-15 দিন আগে পর্যন্ত আমি 26টা ক্লাসে পুরো আমি ম্যাথ রিজনিং কমপ্লিট করিয়ে দেবো। আচ্ছা, সপ্তাহে 2 দিন ক্লাস হবে, কিন্তু প্রত্যেকটা ক্লাসের টাইম থাকবে তোমার 2.5 থেকে 3 ঘন্টা। পুরো খেয়ে দিয়ে আসতে হবে পুরো, ঠিক আছে তো? মেন্টালি সুস্থ হয়ে আসতে হবে, যে বাড়ি যাব করলে হবে না। 2.5 থেকে 3 ঘন্টা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস। 2.5 ঘন্টা তো হবেই, ঠিক আছে। এমনিতেই আমার 2 ঘন্টার ক্লাস হয় প্রত্যেক দিন, তো 2.5 ঘন্টা তোমার হবেই মিনিমাম, নাহলে শেষ করা যাবে না। এইবার 26টা ক্লাসের মধ্যে সম্পূর্ণ করা হবে। দেখো, আমি এখানে মক টেস্ট নিতে পারবো না, সেই জন্য মক টেস্টের কোয়েশ্চেন তোমাদেরকে প্রিন্ট আউট কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দেবো আমি এখানে ক্লাসে। তোমরা বাড়িতে মক টেস্ট দেবে, তারপরে আমাকে কী করবে বলো, অ্যান্সার কী চাইবে আমি গ্রুপে অ্যান্সার কী দিয়ে দেবো, তোমরা মিলিয়ে নেবে। এরকমভাবে মক টেস্টগুলো দেবে, ঠিক আছে। 2 সেপ্টেম্বর 10টা AM থেকে ডেমো নাই, ডাইরেক্ট ক্লাস শুরু হবে, ঠিক আছে। ঠিকানা আছে আকাশ সরোবরের ডাউন পুলিশ কলোনি। এইখানে সচিনদার দোকানের সামনে এসে নিয়ে জিজ্ঞেস করবে, আমার নাম বলে দেবে, কোথায় আমি পড়াই, ঠিক আছে। আর টাইমটা হলো কি, মঙ্গলবার 10টা, ঠিক আছে, যেদিন থেকে শুরু হচ্ছে, আর রবিবার সকাল 8টা। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, ঠিক আছে। আর যদি কারো কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে ফোন করবে, ফোন করে নিয়ে জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, আর একটা গল্প হলো কি, এই যে কোর্সটা, এই কোর্সটা তুমি ধরতে গেলে টোটাল তোমার ফিস হচ্ছে তোমার কত, 3 মাসে 3-5-এ 1500 টাকা। তো সেই জায়গাটায় আমি ওয়ান টাইম কোর্স ফি করেছি 1000 টাকা। এইটাও অনেকে এবার ফোন করে বলছে, স্যার 1000 টাকা আমাকে একবারে দিতে হবে। আরে একবারে দেওয়ার জন্যই আমি কেটে নিয়ে কম করেছি তোমাদেরকে, একবারে দেওয়ার জন্যই আমি ফিসটা কম করেছি তোমাদেরকে, ঠিক আছে। 1000 টাকা, 25 জন ক্যাপাসিটি, 25 জনের বেশি কিন্তু কোনো বেশিই থাকে নাই, নেওয়া হয় নাই, 25 জনেই নেওয়া হবে। আগের থেকে যোগাযোগ করবে, ঠিক আছে। চলো এবার আমি ক্লাস শুরু করি। দেখো 1 নম্বর কোয়েশ্চেনে, ঠিক আছে, 1 নম্বর কোয়েশ্চেনে আছে কি, এই কোয়েশ্চেনটা তোমার CPO-FIPO-তে আসছে অনেকবার। এই কোয়েশ্চেনটা SSCর কোয়েশ্চেন বটে, ভালো করে ধ্যান দিয়ে শুনবে। দেখো, আমি এটা ডাইরেক্টলি করতে পারি। কোয়েশ্চেন আছে তোমার, একটু কালারটা চেঞ্জ করে দাও। কোয়েশ্চেনে আছে তোমার, দেখো, রুট অফ 720 ইন্টু 722 প্লাস 1। তো 720 721-এর মধ্যকার সংখ্যা কি, 721, ঠিক আছে। তো আমি যদি বলি কি 721-এ অ্যান্সার হবে, এটার অ্যান্সার কত হবে বলো তো, 721 হবে। কেন হবে সেটা বুঝো। দেখো এইটার 721 মাঝের সংখ্যাটা থেকে E-1 আর কত বলো না, +1। তো যত ডিফারেন্স থাকবে না তার স্কোয়ারটা এইখানে কোয়েশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে তো। আর এইটা তোমার অ্যান্সার হবে। কেন হবে সেটা দেখো, এবার আমি সলভ করছি কিভাবে হচ্ছে। আমি এটাকে লিখতে পারি 721 - 1, 720টাকে লিখতে পারি 721 - 1, আর 722টাকে লিখতে পারি 721 + 1 লেখা যাবে। এখানে +1 আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার কত বলো না, 721 স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার প্লাস 1। তো -1-এর স্কোয়ার মানে 1, আর 1 কী হলো বলো, প্লাস মাইনাসে কেটে গেল। 721 স্কোয়ারের রুট মানে অ্যান্সার হবে কত বলো না, 721। তো আমি যদি এরকম টার্ম দেখতে পাই
ঠিক আছে। তো এদের দুজনের মাঝের সংখ্যা কত 721, আর 721-এর দেখো ডিফারেন্স কত বলো না 1, এটারও ডিফারেন্স 1, আর এইটারই স্কোয়ার এখানে লেখা থাকবে। তো অ্যান্সার হয়ে যাবে এই সংখ্যাটাই। পরবর্তী কোয়েশ্চানে দেখো, দেখলে বুঝতে পারবে এই কোয়েশ্চানটা সেম আছে। তো আমি ডাইরেক্ট এটার অ্যান্সার বলতে পারি কি এদের মাঝের সংখ্যা কত 323। 323 দেখো 323, এটার ডিফারেন্স 3, এই 3 3 ডিফারেন্স, আর 3-এর স্কোয়ার এখানে আছে দেখো, 3-এর স্কোয়ার এখানে আছে। তার মানে এটার অ্যান্সার কত হয়ে যাবে বলো না 323 হয়ে যাবে। করব কীরকমভাবে আগের মতন যদি করি, এটাকে লেখা যাবে রুট অফ 323, 323 মাইনাস 3, এটাকে লেখা যাবে 323 প্লাস 3 প্লাস 9। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার 323 স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার প্লাস 9, মাইনাস 3-এর স্কোয়ার প্লাস 9 কাটে গেল। তাহলে 323-এর স্কোয়ারের রুট মানে অ্যান্সার হয়ে যাবে 323। ব্যাস, আশা করি বোঝা গেছে। পরের কোয়েশ্চানে চলে যাও। দেখো এখানে আছে কোয়েশ্চানে 1/9, ঠিক আছে, 1/9 295-এর স্কোয়ার মাইনাস 298 ইন্টু 292, এই হলো তোমার কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন পরীক্ষক তোমাকে এরকম করতে বলে নাই কি 295 আর 295-কে গুণ করো, আর 298 292-কে গুণ করে মাইনাস করে, এটা করা যাবে না। কিভাবে করতে হবে দেখো, আমি যদি বলি কি এই দুটো ডিফারেন্স বাবু 3 আছে, এই দুটো ডিফারেন্স বাবু 3 আছে, তো এই দুটো ডিফারেন্স সবসময় সেম থাকবে, তবেই তোমাকে কোয়েশ্চেনটা পরীক্ষায় দেবে। আর এটার অ্যান্সার কি হবে দেখো 1/9 আছে, আর এটার ক্যালকুলেশন যেটা হবে না, কি করে ক্যালকুলেশনটা হবে সেটা পরে বলছি, সব সময় ডিফারেন্সটার স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে 3-এর স্কোয়ার 9, আর এখানে 9 কেটে গেলো, অ্যান্সার কত হয়ে গেল 1 হয়ে গেল। কি করে হচ্ছে এটার দেখো ক্যালকুলেশনটা, 295-এর স্কোয়ার মাইনাস 298 ইন্টু 292 আছে তো, তাহলে 295-এর স্কোয়ার মাইনাস এটাকে লেখা যাবে 295 প্লাস 3, আর এটাকে লেখা যাবে 295 মাইনাস 3। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 295-এর স্কোয়ার, আবার এটা দেখো a প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হয়ে যাবে কত 295-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার। তাহলে 295-এর স্কোয়ার মাইনাস 295-এর স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 3-এর স্কোয়ার। তো এখানে 295-এর স্কোয়ার প্লাস মাইনাস কাটিয়ে গেল, 3-এর স্কোয়ার তোমার কী হলো এটার ক্যালকুলেশন হবে। তাহলে ডিফারেন্সটা যদি সেম থাকে তখনই তুমি এ প্লাস বি আর এ মাইনাস বি আকারে সাজাতে পারবে। তো এটা তোমার ডিফারেন্সটা কোয়েশ্চেন যদি দেয় তাহলে ডিফারেন্সটা তোমার সেমই দেবে, অনেকবার এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসা কোয়েশ্চেন। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাও। দেখো এইখানে আছে 117-র কিউব প্লাস 83-র কিউব বাই 117 প্লাস 83, 117 প্লাস 83 মাইনাস 117। আচ্ছা আমি এক কাজ করছি, এটাকে এরকম না লিখে আমি এরকম লিখছি, 117-র জায়গায় এ লিখছি এ কিউব, প্লাস 83-র জায়গায় বি লিখছি বি কিউব, নিচে আছে এ প্লাস বি। ঠিক আছে, আর এইখানে আছে দেখো এ ইন্টু বি, এরকম আছে তোমার ফর্মটা। তো এইটাকে যদি আমি ফর্মুলায় ভাঙি, উপরে এ কিউব প্লাস বি কিউবটা তারা হয়ে যাবে এ প্লাস বি। ঠিক আছে, এটা হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি ডাইরেক্ট করতে পারতি কিন্তু ডাইরেক্ট করবো না, আমি আগে বুঝাইনি। হ্যাঁ, এটা বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, নিচে আছে এ প্লাস বি, এখানে হবে এ বি মাইনাস। তো দেখো এইটা আর এটা কাটছে, এবার এইদিকে তাকাও, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ বি, তো মাইনাস এ বি মানে মাইনাস 2ab, তো আমি লিখবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেলো এটা। তার মানে এখানে বলবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে, এটা হবে তো। তার মানে এ মানে 117 আর বি মানে কত 83, এদের বিয়োগ ফলের স্কোয়ার তোমার অ্যান্সার হবে। তার মানে এখানে হবে তোমার 4 3 34-এর স্কোয়ার, আর 34-এর স্কোয়ার তোমার কত হয় 4-এর স্কোয়ার 4 4 16 6 হাত থাকলো 1, 6 আসবে ইউনিট ডিজিট, মানে অপশান এ তোমার 1156 তোমার কী হবে বলো অ্যান্সার হবে। পাঁচ নম্বর কোয়েশ্চেনে চলে যাও। দেখো
এটাও ভালো কোয়েশ্চেন। দেখো কি আছে, 1/68 প্লাস 69টাকে লিখতে পারি 68 প্লাস 1, 67টাকে লিখতে পারি 68 মাইনাস 1 বাই এখানে 68, ঠিক আছে, মাইনাস 69। 1/68 প্লাস এইটা হয়ে যাবে তোমার 68 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই 68 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে 1ই হবে, ঠিক আছে, এটা 1ই রেখে দিলাম, মাইনাস 69। এবার এটাকে আমি সেপারেট করে লিখতে পারি 68 স্কোয়ার বাই 68 আর মাইনাস 1/68 লেখা যাবে, ঠিক আছে। 68 স্কোয়ার বাই 68 মানে কত হবে 68 আর মাইনাস 1/68 মাইনাস 69। তাহলে এইটা দেখো 1/68 আর 1 প্লাস মাইনাস 68 কেটে গেল, 68 মাইনাস 69 মানে মাইনাস 1 তোমার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশান বি, অ্যান্সার হয়ে গেল অপশান বি। ভালো ভালো কোয়েশ্চেনের কালেকশন নিয়ে এসেছি তোমাদের জন্য, দেখো। তারপরে চলে যাও পরের কোয়েশ্চেন। এটাও একটা দারুণ কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। দেখো এইখানে আছে, দেখো উপরে আমি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব মানে কি হবে বলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে 15 স্কোয়ার প্লাস, ঠিক আছে, প্লাস এ বি মানে 4 15 60 প্লাস বি স্কোয়ার মানে কত বলো 4 স্কোয়ার 16 বা 4 স্কোয়ারে রেখে দাও, এখন ছাড়ো। তাহলে এইটাকে যদি ভাঙি আমি উপরে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এইদিকে শোনো, এইদিকের যে পোর্শনটা আছে না নিচেরটা, এদিকে আমি গুণ করে দিচ্ছি, তাহলে 15 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস বি হয়ে গেল। এবার দেখো এইদিকে তাকাও, এইটা তো তোমার 15 মাইনাস 4 মানে 11, 11 মানে কত 6 11 66, তাহলে এখানে 6 11 66 কাটিয়ে গেল। সেম আছে দেখো 15 স্কোয়ার 15 স্কোয়ার 4 স্কোয়ার 4 স্কোয়ার, তার মানে পি এর মানটা কত হবে, পি এর মানটা 60, পি সমান কত হবে, পি সমান 60, ব্যাস অ্যান্সার হয়ে গেল, গল্প শেষ। 7 নম্বর, 7 নম্বর দেখো, উপরে যে টার্মটা আছে সেটাই তোমার নিচের টার্ম বটে। দেখো এসএসসি ফেজ 12-এর কোয়েশ্চেন 2024 রিসেন্ট কোয়েশ্চেন বটে, এটা বেশি দিনের কোয়েশ্চেন নয়, এই সদ্যম সেদিনের কোয়েশ্চেন, তাজা আছে কোয়েশ্চেনটা। 33 ইন্টু 31 ইন্টু 2 পাওয়ার 10 প্লাস 1 এরকম আছে তোমার কোয়েশ্চেন, ঠিক আছে। এবার দেখো এই 2 পাওয়ার 32 পাওয়ার 4 মাইনাস 1টাকে ভাঙলে তোমার এই পোর্শনটা আসবে, আমি এই সাইডে ভেঙে দেখাচ্ছি। 32 পাওয়ারে 4 মাইনাস 1, তাহলে এইটাকে আমি লিখতে পারি 32 স্কোয়ারের স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল 32 স্কোয়ার প্লাস 1 আর একটা হবে 32 স্কোয়ার মাইনাস 1। 32 স্কোয়ার মানেই হইল 2 পাওয়ার 5, তার পাওয়ার কত বলো না 2, 2 পাওয়ার 5 মানে 32 তার পাওয়ারে 2 প্লাস 1, এটা একটা। আবার এটাকে যদি আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙি, তো একটা হবে 32 প্লাস 1 আর একটা হবে 32 মাইনাস 1। এটা হলো 2 পাওয়ারে 5 দুগুণে 10 প্লাস 1, ঠিক আছে, আর এটা হয়ে যাবে 32 প্লাস 1 33, এটা 32 মাইনাস 1 31। দেখো এইটাকে ভেঙে আমি এটা পাচ্ছি, তার মানে সেম জিনিস বটে, তার মানে এইটা আর এটা পুরাটা কেটে যাবে, অ্যান্সার কত হয়ে যাবে বলো 1 হয়ে যাবে। গল্প শেষ। তারপরে 8 নম্বরে, 8 নম্বরে দেখো কোয়েশ্চেনটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, ঠিক আছে। দেখো আছে কি তোমার কোয়েশ্চেনে 5 পূর্ণ 1 5 প্লাস 55 পূর্ণ 1 5 প্লাস 3টা 5 1 5 প্লাস, ঠিক আছে, 4টা 5 1 5 প্লাস 5টা 5 1 5। এটা আমি এক লাইনে অ্যান্সার করতে পারবো, কিন্তু একটুকু বোঝো আগে, পূর্ণ মানে কি হয় বলো না, প্লাস হয়,
তাহলে পূর্ণ মানে প্লাস মানে কতগুলা প্লাস, তো আমি বলবো কি এইগুলাকে যদি আমি আলাদা করে প্লাস করে লিখে নিই তাহলে আমার তো কোনো সমস্যা নাই। এখানে 3টা 4টা, ঠিক আছে, তো এইটা হলো তোমার কটা বলো 5টা, প্লাস 1-এর 5 প্লাস 1-এর 5 প্লাস 1-এর 5 কতগুলো 5টা। তো 1-এর 5 কটা আছে 5টা, একেবারে গুণাকারে লিখে দিলাম। 1-এর 5 কটা আছে বলো 5টা। এবার এরকম সিরিজের যোগ কেমনভাবে করতে হয় সেটা দেখো। এগুলোকে আমরা নাম্বারিং করব। দেখো আমি কোনো ট্রিক বলছি না, এটা উপর নিচে লিখলে এরকমই আসবে। এখানে 5টা 5 আছে না, তো এখানে 5 লিখে দিলাম, এখানে 4 লিখে দিলাম, এখানে 3 লিখে দিলাম, আর এখানে 2 লিখে দিলাম, আর এখানে 1 লিখে দিলাম। সিম্পল এদিক থেকে গুণ করে করে চলে যাও, তোমার কি হয়ে যাবে বলো না, যোগটা হয়ে যাবে। যেমন 5 5 25-এর 5 হাত থাকলো 2, 4 5 20 20 2 22-এর 2 হাত থাকলো 2, 3 5 15 2 17 7 হাত থাকলো 1, 5 2 10 আর 1 11 1 হাত থাকলো 1, 5 1 5 আর 1 কত বলো 6। আচ্ছা এইখান থেকে আমি 5 5 কাটিয়ে নিয়ে কত পালি বলো না, 1 পালি। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে কত 61 72 6। ঠিক আছে, 61 72 6 অপশান বি অ্যান্সার হয়ে যাবে। এই জিনিসটা আমরা এত না লিখে একবারেই করতে পারবো এই জায়গাটাই। দেখো ভালো করে বুঝবে। আমি এখানে লিখতে পারি কি, এখানে তোমার 5টা 5 আছে, 4টা 5 আছে, 3টা 5 আছে, 2টা 5 আছে, 1টা 5 আছে, গুণ করে করে চলে যাবো এই দিক থেকে। 5 5 25-এর 5 হাত থাকলো 2, 4 5 20 2 22-এর 2 হাত থাকলো 2, 3 5 15 2 17 7 হাত থাকলো 1, 5 2 10 আর 1 11 1 হাত থাকলো 1, 5 1 5 আর 1 6। ইয়ার সাথে যোগ হবে 1-এর 5 কটা 5টা, 1 যোগ হবে, তার মানে 61 72। ঠিক আছে, তো 6 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেনে চলি। এইবার দেখো যেমন আমরা এরকমভাবে যোগ করলাম 5 2টা 5 3টা 5, তো আমরা যোগ করছি, যোগ করার সময় গুণটা আমরা বেশি দিক থেকে করছি, 3 2 1, আমরা গুণটা এই দিক থেকে করছি, 3 5 15 5 হাত থেকে 1, 5 2 10 11 1 হাত থেকে 1, 5 1 5 আর 1 6 এরকম ভাবে। কিন্তু পয়েন্ট সংখ্যা যদি তোমার থাকে কোয়েশ্চেনে, তো গুণটা আমরা সর্বদা ছোটোর দিক থেকে করব। যেমন ধরো এখানে আছে 0.7 প্লাস 0.77 প্লাস 0.777 প্লাস 0.777। আগের বারে সিপিওতে এরকম প্রচুর কোয়েশ্চেন আসতেছিল এসএসসি। 7.7777 প্লাস তারপরে আছে 6টা, তারপরে আছে কটা বলো না 6টা। ঠিক আছে, সব পয়েন্ট আছে এখানে। এটা তোমার উল্টাও লিখতে পারে, এটা এদিক থেকেও শুরু করতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। তো আমরা এখানে কী করবো, ওইখানে যেমন গুণটা আমরা বেশির দিক থেকে করছিলাম, এইখানে যদি পয়েন্টের সংখ্যা এরকম ইনক্রিজ অর্ডারে থাকে তাহলে আমরা গুণটা কী করব, ছোটোর দিক থেকে করব, ছোটোর দিক থেকে। এখানে 5টা আর এখানে কটা আছে বলো না 6টা। তো গুণটা আমরা এই দিক থেকে করব, এই দিক থেকে করব, কিন্তু লিখবো এই দিক থেকে। গুণ যেমন লেখা সেরকম ডান দিক থেকে লিখে আসবো। 7 1 7, 7 2 14 4 হাত থাকলো 1, 3 7 21 1 22-এর 2 হাত থাকলো 2, 4 7 28 2 30-এর 0 হাত থাকলো 3, 5 7 35 3 38-এর 8 হাত থাকলো 3, 6 7 42 আর 3 কত বলো না 45। হায়েস্ট পয়েন্ট ক ঘর আছে এখানে কোয়েশ্চেনে 6 ঘর, তাহলে হায়েস্ট পয়েন্ট এখানেও 6 ঘর লিখব, মানে অ্যান্সার তোমার এটা হয়ে যাবে। ঠিক আছে, তো 4.58047 গল্প শেষ। ঠিক আছে, তারপরে দেখো 10 নম্বরের কোয়েশ্চেন, খুবই ইন্টারেস্টেড কোয়েশ্চেন। n সমান 1 2 3 4 5 তার হোল স্কোয়ার আছে, প্লাস 1 2 মেনে এসে সিজিএল মানে 1 2 3 4 5 আছে, তারপরে কি আছে প্লাস 1 2 3 4 6 আছে। কি আছে জিনিসটা দেখো ভালো করে বুঝবে। আমি প্রথমে বেসিক বুঝাচ্ছি, তারপরে এক্সাম্পল নিয়ে আরও বোঝাবো। ধরো এইটাকে যদি এ ধরি, বলবে এখানে স্কোয়ার আছে আর এখানে এটা এ বটে, আর এটা কী বটে বলো না a+1 বটে। এক বেশি আছে না, ইয়ার থেকে এক বেশি আছে, a+1 বটে। তো এইটা তোমার n কি এলো, n অটোমেটিক তোমার কি এসে গেছে দেখো, দুটো এ মানে 2a+1। তো এটা ফর্মুলা হয়ে গেল না। ঠিক আছে, a+1 তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab+b² ফর্মুলা। তো যদি বলি আমাকে √n সমান কত হবে, √n সমান a+1 হবে। আর a+1 মানে কোন সংখ্যাটা 1 2 3, ঠিক আছে না 4 6, এটা তোমার কী হয়ে গেলো অ্যান্সার হয়ে যাবে। এবার অনেকে এটা ডিজিট সামে করে, ডিজিট সামও করতে পারো। ঠিক আছে, তো এটা ডিজিট সামে করার দরকার নেই, এটাই জিনিস বটে, স্বাভাবিক জিনিস বটে। আমি এখানে আরেকটা এক্সাম্পল নিয়ে আমি বোঝাচ্ছি। দেখো
ঠিক আছে, টুকে নাও। আমি এবার এটা কাটছি। এবার আমি যদি বলি ছোট ছোট এক্সাম্পল নিয়ে আমি যদি দেখি, দেখো যদি আমি বলি কি এইখানে n সমান, এখানে ধরো যে সংখ্যাটা আছে এখানে তাই আছে, এখানে এক বেশি আছে, তার মানে এখানে 3-এর স্কোয়ার আমি নিলাম, এখানে 3 নিব আর এখানে 4 নিব। দেখো না যোগ করে কি আসবে, 9 + 3 12, 12 4 16। তো 16 হইলো, 16 বর্গমূল করলে কত আসবে, সেই 4ই আসবে। 16 বর্গমূল করলে 4ই আসবে। দেখো যদি আমি আরও নিই 5, 5-এর স্কোয়ার +5 +6, যদি যোগ করি 25, 5 30 আর 6 36, 36-এর বর্গমূল করলে দেখো সেই সংখ্যাটাই 6 আসবে। তো সেম আছে, দেখো এইটার স্কোয়ার, এটার স্কোয়ার প্লাস এইটা, এদেরকে যদি আমি কি করি স্কোয়ার করে যোগ করি, যোগ করার পর যদি আমি বর্গমূল করি তো এই সংখ্যাটাই আসবে, এটাই আসবে। দেখো ছোট ছোট এক্সাম্পল নিয়ে আমি চেক করলাম, আর এটা আমি কষেও দেখালাম কি এরকমভাবে তোমার অ্যান্সার আসবে শেষেরটা A+1টা। ঠিক আছে, পরের কোয়েশ্চেন 11 নম্বর। দেখো এখানে উপরে আছে 2.5 × 2.5 × 2.5 -1। তাহলে আমি বলতে পারি উপরে আছে 2.5-এর কী আছে বলো, কিউব আছে, -1-এর কিউব আছে, নিচে কি আছে দেখো 2.5 × 2.5 মানে 2.5-এর কী আছে বলে স্কোয়ার আছে তো। আর এখানে আমি লিখতে পারি 2.5 আছে শুধুমাত্র, তাহলে লিখতে পারি 2.5 × 1 লিখতে পারি, কোনো সমস্যা নাই। আর এই 1টাকে 1-এর স্কোয়ার লিখতে পারি। তার মানে কী এলো বলো, এইরকম একটা টার্ম এলো, উপরে a³ - b³, নিচে কি আসে a² + ab + b²। তাহলে এইটার অ্যান্সার তোমার কি আসে, সর্বদা a - b আসে। কারণ কি এইটা যদি আমি উপরে ভাঙি তাহলে উপরে আসবে a - b, ঠিক আছে, a² + ab + কী হবে বলো b² হবে। নিচে এই টার্মটাই থাকে তোমার বেশি, 99% কোয়েশ্চেনে এই পোর্শনটা, এটা কাটিয়ে যায় a - b অ্যান্সার হয়। সেরকমভাবে যদি উপরে a³ + b³ থাকে তো নিচে তোমার কি থাকবে বলো না, a² - ab + b² থাকবে, তখন এটার অ্যান্সার হবে কি বলো না, a + b অ্যান্সার হবে। তো এটার অ্যান্সার কী হবে a + b, a - b মানে 2.5 - 1 মানে অ্যান্সার হবে কত 1.5, অ্যান্সার হবে কত 1.5 অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন দেখো 12 নম্বর। 12 নম্বরে আছে 1/1 × 6 + 1/6 × 11 + 1/11 × 16 প্লাস ডট ডট করে +1/101 × 106। এই টাইপের কোয়েশ্চেন আমি এটাকে বলবো ফার্স্ট টার্ম, এটাকে বলবো কি লাস্ট টার্ম, ঠিক আছে। আর এদেরকে ডিফারেন্সটাকে আমরা কি বলবো বলো, গ্যাপ বলবো আর ডিফারেন্স বলবো। তো এখানে ডিফারেন্স কত 5, তো এখানে দেখো প্রত্যেকটা ডিফারেন্স 5-5-এই আছে, 5-5 আছে। এখানে দুটো কেস হয়, কীরকম কেস হয়, এই যে লব আছে না, লব আর ডিফারেন্স যদি তোমার সমান হয়ে যায়, লব আর ডিফারেন্স যদি সমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে অ্যান্সার লিখবে 1/ফার্স্ট নাম্বার -1/লাস্ট নাম্বার, এটাই তোমার অ্যান্সার হবে। উপরে নাম্বার যদি থাকে তাহলে তোমার ডিফারেন্স নাম্বারের সাথে সমান হয়েই যাবে, তোমাকে বাড়তি কোনো ভাবার দরকার নাই, কমন নিতে হবে না, কী নিতে হবে, কোনো কিছু করার দরকার নেই। উপরে যদি নাম্বার থাকে তাহলে তোমার গ্যাপটা নাম্বারের সাথে সমান হয়ে যাবে। যদি 1-1 থাকে তাহলে সমান হতেও পারে আবার নাও পারে। উপরে যদি কোনো সংখ্যা থাকলেও তার মানে অটোমেটিক তোমার সমান থাকবে, ঠিক আছে। আর একটা কেস হতে পারে কি, যদি লব আর যদি ডিফারেন্স যদি সমান না হয়, লব আর ডিফারেন্স যদি সমান না হয় তাহলে অ্যান্সার লিখতে হয় 1 ডিফারেন্সটা বাইরে লিখতে হয়, ঠিক আছে। তো তারপর লিখতে হয় 1/ফার্স্ট নাম্বার -1/লাস্ট নাম্বার। এই টাইপের যোগ সাম অফ সিরিজ যত কোয়েশ্চেন থাকবে এই দুটা কনসেপ্টে হয়ে যাবে, ঠিক আছে। কমন কিছু লিবার দরকার নাই, কিছু গুণ করার দরকার নাই, এই দুটো কনসেপ্টে হবে। যদি উপরে নাম্বার থাকে তাহলে ডিফারেন্স গ্যাপ আর উপরে নাম্বার তোমার সমান হবে, অলওয়েজ হবে। দেখো তাহলে এইখানে তোমার অ্যান্সার কি হয়ে যাবে, এখানে আমি দেখছি কি উপরে লব আর নিচে ডিফারেন্স 5 আছে, সমান নাই, তাহলে 1/5টাকে আমাকে বাইরে লিখতে হবে, আর 1/1 -1/লাস্ট সংখ্যা মানে 1/106। এইটা আমার কোন কেসটা হবে, কেস 2 হবে। তাহলে 1/5 আর বিয়োগ করলে তোমার 106 এলসিএম, এখানে 106, ঠিক আছে, 106 -1 তোমরা 1/5 গুণিত উপরে হবে 105/106,
কাটলে হবে কত বলো না, এরপরে 21/106, মানে অপশান এ তোমার কী হয়ে গেলো, অ্যান্সার হয়ে যাবে। পরের কোয়েশ্চেন দেখো, এখানে আছে দেখো 3/1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, প্লাস 5/2 স্কোয়ার আছে, 2 স্কোয়ার মানে 4 ইন্টু 3 স্কোয়ার মানে 9। পুরা লেখার দরকার নেই। এখানে আছে দেখো 19/9 স্কোয়ার মানে 81, 10 স্কোয়ার মানে 100। তো আমি বললাম কি, উপরে যদি সংখ্যা থাকে না তো গ্যাপটা সমান হয়ে যাবে। দেখো 3 এখানে গ্যাপ কত, 3, সমান হয়ে গেল, সমান হয়ে গেল। এখানে 5 আছে না, তাহলে এখানে কত হলো, 5 সমান হয়ে গেল। এখানে 19 আছে না, দেখো এখানেও গ্যাপ 19 হয়ে গেল। তো এটার অ্যান্সার তোমাকে কিছু করার দরকার নেই, 1/, ফার্স্ট সংখ্যা মাইনাস 1/, কত বলো, লাস্ট সংখ্যা, অ্যান্সার করে দিবে 99/, কত বলো, 100। 99/100, অপশান বি তোমার কী হয়ে গেলো, অ্যান্সার হয়ে যাবে। ব্যাস, গল্প শেষ। 14 নম্বরে, 14 নম্বরে আছে দেখো 1/9 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস এরকমভাবে ডট ডট করে 1/, কত আছে বলো, 72। সিরিজটা তোমার আগেরটা গুণাকারে লেখা ছিল, এটা গুণাকারে লেখা নেই। তো আমি দেখছি সিরিজটা, দেখো আগেরগুলো যে সিরিজগুলো ছিল সেগুলো একটু লক্ষ্য করে দেখবে কি, একটা নাম্বার যেটা আছে না, একটা গুণে দেখো 6, ইয়ার সাথে 6 কমন আছে, এখানে লাস্ট 11, ইয়ার সাথে 11 কমন আছে। তো এরকমভাবে যদি তোমার ভাঙা না থাকে তাহলে এরকমভাবে তোমাকে ভেঙে নিতে হবে। যেমন ধরো এটা যদি আমি ভাঙি, এটার সাথে এটা কোনো কমন পাচ্ছি না, এটা যদি 3 ভাঙি তাহলে এখানে 3 দুগুণে 6 হবে নাই, 3 দুগুণে 6 যদি ভাঙি তো এটা তোমার কত হয়ে যাবে বলো না, 6 দুগুণে 12 হয়ে যাবে। কী করে হইলে সম্ভব নয়। যদি 3 4 12 বলি তাহলে এখানে দেখো 2 আসছে, তখন উলট পালট হয়ে যাচ্ছে। মানে কি, এইখানে সিরিজটাই এইটা তোমার এক্সট্রা লেখা আছে, এটা তোমার এইখান থেকে দেখো সুন্দর হবে। যদি আমি বলি কি, এখানে 3 2 6 ভাঙলাম, 3 2 6, আর এটাকে যদি ভাঙি কত, 3 4 12, দেখো পরপর আসবে। তারপরে এটা আসছে দেখো 4 5 20, এরকমভাবে ভেঙে নিতে হবে। এইটা হবে কত বলো না, 4 5 মানে 8 9, 8 9 72, এরকমভাবে ভেঙে নেব। ঠিক আছে, তাহলে 1 9টা এক্সট্রা এখানে লেখা আছে। তো এরকম থাকতে পারে তোমার এক্সট্রা, প্রথমে লেখা থাকতে পারে বা লাস্টে থাকতে পারে, মানে এই সিরিজটার মেম্বার নয়। তাহলে এখানে আমি কি লিখব, 1/2, 1/, ফার্স্ট নাম্বার, দেখো গ্যাপ আর লব সমান আছে, দেখো এখানে 1 আছে আর এখানে গ্যাপ 1 আছে, তাহলে গ্যাপ আর লব সমান আছে, তাহলে 1/, ফার্স্ট নাম্বার মাইনাস 1/, লাস্ট নাম্বার মানে 1/9 লিখব। ঠিক আছে, এটার জন্য। আর এটা তো 1 9 আছে, প্লাস 1 9 মাইনাস 1 9 কেটে গেল, অ্যান্সার হয়ে যাবে কত বলো, 1/2। অ্যান্সার হয়ে যাবে কত, 1/2। লাস্ট কোয়েশ্চেন দেখো, এইরকম যদি তোমার গুণ থাকে, যেমন ধরো এখানে আছে 1 মাইনাস হাফ, 1 মাইনাস 1/3, ঠিক আছে, 1 মাইনাস 1/4, এরকমভাবে 1 মাইনাস 1/n যদি থাকে, তোমার এই পুরাটা লেখার দরকার নেই, মাঝখানে কিছু লেখার দরকার নেই, ছেড়ে দাও, প্রথম দুটা লেখো, লাস্টটা লেখো। ঠিক আছে, তো এইটা বিয়োগ করলে কত হবে, 1/2 হবে, এটা বিয়োগ করলে কত হবে, 2/3 হবে। ঠিক আছে, এরকমভাবে যদি আমি এটা বিয়োগ করি কত হবে বলো না, শেষে নিচে n থাকবে, উপরে n-1 হবে। এবার অনেকে বলে কি এরকমভাবে কাটছে, এরকম ওইরকম, তোমাকে বুঝবার দরকার নাই, শুনে লো ভালো করে, যেটা বলছি ধ্যান নিয়ে শুনবে। প্রথম দুটোর মধ্যে যা যা কাটিবে গোটা গোটা সম্পূর্ণ, খুচরা কাটিবে না। যেমন ধরো এখানে যদি 4 থাকে আর এখানে যদি 6 থাকে, 2 2 4, 3 2 6, এরকম কাটবে না। যেটা গোটা গোটা কাটিবে, প্রথম দুটার মধ্যে যেটা গোটা গোটা কাটিবে সেটা কাটিবে। যেমন এখানে ধরো যদি 6 থাকতো, 3 2 6, এরকম কাটবো না, খুচরো কাটবো না, যেটা গোটা গোটা থাকবে সেটা কেটে দিলাম, কেটে গেল। এবার নিয়মটা, এই টাইপের কোয়েশ্চেনের নিয়ম কী বটে, প্রথমটার দিকে তাকাও। প্রথমটা যদি যেটা নিচে কাটবে না, নিচে প্রথমটা দেখো নিচেরটা কাটিছে মানে উপরেরটা আছে, যদি প্রথমটার উপরেরটা থাকে তাহলে শেষটার নিচেরটাই থাকবে, এটাই ধর্ম বটে। যদি দেখো প্রথমটা দেখবে প্রথম দুটাকে গোটা গোটা কাটার পর দেখবে, খুচরা কাটবে না, গোটা যেটা গোটা গোটা সংখ্যা সিম্পলি কাটি যাচ্ছে সেটা কাটিয়ে নিয়ে তারপর দেখবে কি প্রথমটার কোনটা পড়ে আছে, লবটা না হটটা। যদি লবটা পড়ে থাকে তাহলে শেষটার নিচেরটা থাকবে, হটটা থাকবে। নিয়ম বটে, এটা অপোজিট থাকে। যদি প্রথমটার নিচেরটা থাকে তাহলে শেষটার উপরেরটা থাকবে, এটাই তোমার নিয়ম বটে। ঠিক আছে, এটা মনে রাখবে। ব্যাস, এরকম সিরিজ আমি এরকম বেছে বেছে কোয়েশ্চেন আমি নিয়ে আসবো, যাতে তোমাদের কি বলো না প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগে। ভালো ভালো কোয়েশ্চেনের কালেকশন ছিল, দেখলে তোমরা সবাই এরকম আরও কোয়েশ্চেনের কালেকশন পাবে। ঠিক আছে, ভিডিওটি লাইক করো জমিয়ে এবং ভিডিওটিকে শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো।